মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদ যদি লেখে, যতদিন কার্য লেখা থাকব ততদিন পর্যন্ত ফরিস্তা হলে আল্লাহর ই বান্দা আল্লাহর ই বান্দির লগে মাগফিরতর দোয়া করবা। লাভ আছে না? এই নবীর উপরে দুরূদ পড়িলে লাভ আছে। একবার আল্লাহ নবীর উপরে দুরূদ শরীফ পড়িলে 10টা রহমত, পূর্ণ রহমত, 10টা রহমত জাইন পড়িবা তান উপরে আইয়া অবতীর্ণ, তান উপরে আইয়া পড়ে, তান উপরে নাজিল। 10টা গুণা, এমন গুণা যে এক গুণার কারণে মানুষ দুজহ যাইত, ওলা 10টা গুণা নামায়া আমলটাকে মিটাই দিয়েছে। আর তার দরজা, তার প্রমোশন উপরে দিয়ে যাইতে পারে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দরিয়ার সাইডে দিয়ে যাইতেন। অলিয়র দরকার আমরা এখানে যাইতে সময় দেখলা দরিয়াত একটা মানুষ মরা, তার শরীরটা কি দরিয়ার পানি যত জীব আছে, ব্যাঙ, খাখড়া, কুচিয়া, মাছ, ওটাই নিয়ে শরীর থেকে খালি মাংস খাইছিল। কত সময় পরে আবার টান দিছে, দরিয়ায় শুকনা পড়ে গেছে। দরিয়ার দ্বারো গেলে দেখবা যেমনি টেলা মারছে ই বাজুকলা, কত সময় পরে আবার টান দিব, শুকাই যায়, পানি হরি যায়। পানি হরছে, হরার পরে কুকুর, হাওয়া, শিল, শকুন সবে ব্যক্তির শরীরটা কি মাংস খাইতরা। দেখিয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালামে দেখরা, তখন আল্লাহর কাছে তাই চাইলা, আয় আল্লাহ, মানুষ মরার পরে আপনি কইছো জিতা করতে। ওয়াইকালা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামে কইলা, রব্বি কাইফা তুহিল মাউতা, আপনি মরারে জিতা করবাই। ই যে মরা যে তার কিছু অংশ বেঙ্গর পেটো, খাখড়ার পেটো, কুচিয়ার পেটো, মাছর পেটো, কুকুরের পেটো, হাওয়া, চিল, শকুনের পেটো, ই সারা জমাইয়া আপনি মানুষ আরবার কিলা বানাই। বুখারী শরীফের হাদিস, এক ব্যক্তি বুড়া হয়ে গেছে। বুড়া হল, আমি বুড়া নাই, গতিকে আপনার কাছে বোঝা যাবে না, বুড়া হয়েছি যে বুড়া মানুষ জায়গাও ব্যস্ত না, অনেকে টুকাইতে আহলুল জান্নাতি জুরুদুন মুরুদুন। এক বুড়ো মানুষ হইলা যারা বুড়া হয়ে গেছে গিয়া, চুল দাড়ি ফাঁকি গেছে গিয়া, এরা জায়গা ব্যস্ত নাই। নুরুল আনোয়ার আকসামে সুন্নাহ ওখানেও বার করলে পাওয়া যায়। রাসূলুল্লাহর খেদমত এক বুড়া বেটি আইছে, বুড়া। রাসূলুল্লাহ ফরমাইলা, ইন্নাল আজাইজ লা তাদখুলুল জান্নাহ, বুড়া মানুষ জায়গা ব্যস্ত নাই। আমি বানাইয়া কইেন না। ফতোয়ায় হাদিসিয়া ইবনে হাজার হায়তমি আল মক্কি রহমতুল্লাহ আলাইহি, ফালাম্মা ওয়াল্লাত তাবকি, বেটি গুড়িয়া জারি খান্দিয়া জারি গিয়া আল্লাহ নবী ফিরাইয়া আল্লাহ আনিয়া কইলা, তুমি খান্দ খেনে বলে আপনি ফরমাইছ বুড়া মানুষ জায়গা ব্যস্ত নাই। আমি যদি জোয়ান থাকতে মারা যাইতাম, তাহলে আমার জায়গা ব্যস্ত হইলে, আমি যখন বুড়ো হয়ে গেছি আপনি কইছ বুড়া মানুষ জায়গা ব্যস্ত। 1, 2 বাট্টি মানুষ যারা, এরা জায়গা ব্যস্ত নাই, মানে ক্রিটিসাইজ করতে নেই, এই বাট্টি আখান থেকে এইসব এরা জায়গাও নাই। খালা যেগুলো, আমি খালা নাই, খালা যতজন জানি রাখো, একজনের জায়গাও ব্যস্ত নেই। আর যারা আরবি ভাষায় মাতিতে পারে না, বাংলা ইংরেজি মাতে কিন্তু আরবি বুঝে না, মাতিতে পারে না, এরা জায়গাও ব্যস্ত নেই। ফতোয়া হাদিসিয়ার এটা বাঙ্গিয়ে দিছে, বুড়া মানুষের জায়গা ব্যস্ত নেই। আল্লাহ নবী ফরমাইছেন, রাসূলুল্লাহ ফরমাই, নোমা ঘুরাই আল্লাহ নিয়া কইলা, যত মানুষ ব্যস্ত যাইবা আমার মজারে আল্লাহ কামল হাকিমিনে ব্যস্ত দিবা, পুরুষ হোক, মহিলা হোক, বেটাইন হোক, বেটিন হোক, সারা জোয়ান হয়ে যাইবা, কেউ বুড়া রইতায় না। 100 বছর বয়স হইব। হযরত ঈসা আলাইহিস সালামরে আল্লাহ জমিন থেকে আসমানও উঠাইতে সময় তান যে বয়স আছে, কত বয়স? 33 বছর। বুড়ানি 33 বছরের যেগুলো এগুলো বুড়ানি, সারা জোয়ান হয়ে যাইবা, গতিকে বুড়া মানুষ মনকিচ্ছু আনি। 1, 2 খালা মানুষ জায়গা ব্যস্ত না, খালা মানে বাঁচি না, বলতেও বলা আছে বেটি পুরা খালা, তুমি বানাইছো না খালা, খালা খাই বানাইছে, তুমি চালিমা খাইয়া বানাইছো না, খালা মানে বাঁচি না। ও খালা মানে ব্যস্ত গেলে তো বাঁচিবে না, সেই খালা হরিয়া যা। রাসূলুল্লাহ ফরমায়, যত আমার উম্মত যারা ব্যস্ত যাইবা, সেও খালা রইতায় নাই। হযরতে ইউসুফ আলাইহিস সালাম যেটা সুন্দর আসলো, আল্লাহ সারা সুন্দর হয়েছিল। ইসু আলাইহিস সালামর সুন্দর কতখান আসলা,
একদিন আল্লাহর এক বন্দা তার পীর সাহর কাছে হেজান কাছে বয়স হয়েছে, কানে গিয়া হইল সাপ মরার সময় যে কষ্ট হইবে, কষ্ট থেকে কিভাবে রক্ষা হওয়া যায়। আল্লাহর নবীরে সাহাবায়ে কেরাম হলে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, মরতে কষ্ট কতখান হইব খুঁজে পাই। সাহাবায়ে কেরাম হল আকিদা, বিশ্বাস, মনোভাব আল্লাহর নবীর এটাও জানা আছে মরতে কষ্ট কতখান। আর কেউ খুঁজে করবেন মদিয়া পর্যন্ত উঠি আইছিল ইঞ্জেকশন মারতে কেমন কষ্ট, তাই মারছে কই দিম তো। হ্যাঁ, মুসলমানি দিতে কষ্ট কতখান হয়েছিল হইতে পারব, কিন্তু মরার কতখান কষ্ট। আল্লাহর হাবিবে ফরমাই, দিতে একটা বকরির শরীর থেকে উফতা চামড়া যদি টানি টানি মানুষে তার শরীর থেকে খুলে যতখান কষ্ট হইব, এর চেয়ে আরও বেশি কষ্ট হইব মানুষ জমিন থেকে বিদায় হইতে। একটা মুরুখ জমা করিয়া চালার ঘরে হাঁটাই পিটাই মরে, মানুষ মরতে সময় হাঁটায় না, উপরে দিয়ে উঠে না, তলে দিয়ে লামে না। আইও আজরাইলে কিল মারি রাখি দিল, ধরিতে পারবে না। তাই না কইলা রসুল্লাহর উম্মত মরতে সময় কষ্ট হইত না, একদিন চিন্তা করেছেন এটা কেন হইলে বলে কোরআন শরীফ বাড়িতে গেছি গিয়া কোরআন শরীফ এ হারা খতম। আমার লাগান মেসা বইলে তো 6 মাসের খাম, হাবিচ্ছা বইলে তো এক রাইতে যেটাও ভারে খতম করছে, খতম করিয়া করিয়া গিয়া কইছে সাপ পাইছে না, পাইছত না বলে না বলে সুরে ইউসুফ বার কর। সুরে ইউসুফ যেটা আছে 12 পারা কটা বার করতে হইলে ভাইলে বাড়িতে সুরা ইউসুফ পড়িল, পড়ার পরে আবার ঘুরিয়া গিয়া কয় সাপ আমি সুরাই ইউসুফ পড়িলাম, বারবার তিলাওয়াত করলাম, পাইলাম না, পাইছত না বলে না। এর কারণে অলিয়কর দরকার নেই, হইলা যা দেখবে আয়াত আছে, ফালাম্মা রাআইনাহু আকবারনাহু ওয়া কাত্তা'না আইদিয়াহুম ওয়া কুলনা হাসা লিল্লাহি মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুন কারীম। ও আয়াত তো বুঝেন, জুলাইখা পাগল হার উপরে কিছু বলে শুনো, 7টা কামরার ভিতরে হারাইছে, হারাইয়া হয়েছে হাইতালা। ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা, পূর্ণ রেডি জুলাইখা হযরত ইউসুফ আলাইহিস সালামে বারুইলা কেনে বারুইলা, লাউলা আররা বুরহানা রাব্বি কাযালিকা লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা। 7টা কামরা দরজা লাগাই, দুয়ার যেখান ফুন্নাম দিয়ে ওখান লাগাই, আগে আসলে দুয়ার বেন্দালা ফুন্নাটা পাফাবি দিয়েছিল। ও 2টা বস্তু আছে গিয়ে খর ভাউ দিলা, এগুলোর নাম হইল খেঞ্জাই। সকালে বাড়িছে তো গাছ থাকে, যেগো গাছ দেখে আপনারা কইেন না, খেঞ্জাইল দিলে আপনারা কইেন না। সিলে ঘুরে একদিন আল্লাহ রেখে দিয়ে জিজ্ঞাসা করল, সিল তোর দ্বারা ফাঁকির বাচ্চা দরিয়া খাস না, মূর্খর বাচ্চা মাটি থেকে দরিয়া নিয়ে খাসছি, আপনারা এখন জন্য হইতে হবে না। সিলে ফাঁকি দরিয়া খাইয়া যাচ্ছে, তার দ্বারও নাই ফাঁকি খায়নি, তিত্তানি ফাঁকি তিত্তানি খায় নাকি চিকেই না হয়। ফাঁকির বাচ্চা দরিয়া খাস না, মূর্খর বাচ্চার দরিয়া খাস। আপনারা হইেন না, জবাব দিছে হে হইল আমার গাঁও, আমার লাগা গরম, আমার পাড়া পড়ছে, তার লগে আমার কোনো ঝগড়া নাই। আপনারা হইেন না, আমরা মানুষ হইয়া বুঝি না, লাগাবাড়ির মানুষের লগে লাগালাগি হবে, সিলে লাগেনি। আচ্ছা, ইউসুফ আলাইহিস সালামে কিতা দেখলা, দেখো তার বাবা ইয়াকুব আলাইহিস সালামে ডান হাতর কনিষ্ঠা আঙ্গুল দাঁতর সিফাত হারাইয়া ওলা চাহিয়া রচনার কুয়ার বাইছিল। লগে লগে হযরত ইউসুফ আলাইহিস সালাম রানা দেলাইলা, জুলাইখা একর খানো যাইতাই ঘরের দরজা লাগাই, ঠালা লাগাই, চাবি আমার হাত। প্রথম দরজা যাওয়ার লগে লগে দরজা খুলি যায়, রইছে নিব। 2 নম্বর দরজা খুলিল, 3, 4, 5, 6 খালি খুলে, টালা টুলা খুলিয়া দরজা খুলি যায়, টালা খুলার কঠিন। 7 নম্বর দরজা যখন খুলি গেছে, করে দি যা ভট মারি ধরছে জুলাইখায়, কুম্বাই ধরছে, করে দিয়া গিয়াও হয়েছে নিন আজিজ মিশির বাদশাবাদ বেটিয়ে গিয়া কেষ্টিছে, হে বাচ্চা এমন গুলাম বাড়ি টানলায়, এমন ছেলে আনলায় যে আমার লগে এই ব্যবহার হল। আগে কেষ্টি দিচ্ছেন তো যাক শেষ হলো।
তাইও রায় দিছে বাচ্চার জাত যদি রাগ উঠে কতল খুলিব না জেলো 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 ইসু আলী সালাম খানো গেছেন জেলো ইসু আলী সালাম খানো জেলো জেলো হারাই থৈছে তখন 6 মাসের একটা শিশু 6 মাসের একটা পুয়া 6 মাসের একটা ছেলে ও ফায়সালা ওটার ফায়সালা হে দিয়ে দিল আনলা আনার বাদে হইলা দেখো যদি ইসু আলাইহিস সালামর 60 আগে দি সিরা হয় ফারা হয় তাহলে জুলাইখা সত্য আর যদি খরে দি ফারা হয় তাহলে জুলাইখা মিথ্যা সাইলা সাইয়া যখন খরে দি ফারা আগে দি খরে ধরছে না এখন আপনার এখন 60 খর ফারা দেখলে কইও না হও তোমার খরচ কইছ হও হইতা হ্যাঁ হও হইতা সিলে বুধবা এখর লগে লাগা থাকা জেলো ফাটাই দিয়েছে তখন মিশিরের বেটিন যেটা লাগাইছেন বম দেখো পাশার বউ হইয়া পাশার বেগম হইয়া আর গোলামের উপরে পাগল খালি খুঁত হইছে তত চলিবে অত বাড়িব না এখন বউ খুঁত উদ্ভত যত চলিবে অত বাড়ব না সম্ভব খালি বাড়িব খোৱাটা শরীয়ত যাই না ইলা কইও ওয়ালা তানাবাজু বিল আলকাব তখন জুলাইখায় কিতা করত 40টা বেটিরে ধনী পরিবারের 40টা বেটিরে দাওয়াত দিল বেটিনকে দাওয়াত পাইছে এলাকা কোনো ভাইনি দাওয়াত বেটাইন তোরে জেলা দাওয়াত দিয়া 10টার খানা বিষাইয়া হাত ধোয়াইয়া এখন তো বারে যাওয়া হাত বারে দোক যাও গরো নাই হাত ধোয়াইয়া আপনার যে বাঠিয়া দেখিলে বেটিন তোর আসেনি আসেনি খানো বইতা আসেনি নাই হলে হলে হয়ে আছে বেটিনতে যেমনি দাওয়াত পাইছিল খাপড় না থাকলে খুঁজিয়া অলঙ্কার ফিন্দাউড়ি সোনা রূপা খানে গলায় হাতে লাগাইয়া গেছেন জুলাইখার বাড়ি যাওয়ার বাদে দিছে বয়ার জায়গা ওলাই এজান দিয়া হাতও দিছে চাকুয়ে কহা সিকিম চাকু চাকু হাতও দিছে আর দিছে ফল এশটা তেতই দেখার বাদে জিবরা উঠে যাইত তেতই যে অনেকজনে খার তোমার দেখিয়া জিবরা শুকাইব নি ল পাইও জিব্বা ভিজি যায় না আমি আল্লাহ আহকামুল হাকিমিনের আল্লাহর বান্দার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আল্লাহ রসুলের মাত কথা শোনার পরে এখানে আমার জিব্বায় টানিয়া সেনে আমার টানিয়া মহফিল হাত হারে না লভ করে দিশা হাত দিয়া কইছে আমি যেহেতু কইমি একটু চুলিয়া খাই আগে আগে লাগবে না চুলিয়া খাইতাই এমন ফল দিছে এইটো না চুলিলে খাওয়া যায় না কিছু গাছের গোটাও ফল আছে আদম আলাইহিস সালাম আল্লাহ শিকাই দিছে নবীন ফাঁকার বাদে খাইতে হাটল খাসা খাইতেন চিনা যত ফল সারা খাইতায় ফাঁকাইয়া আর কিরা ফাঁকিয়ালে খাইয়া পারবেন না ঠেঙ্গা ও দেখো আল্লাহ আছে দিলেন না এক মাটি থেকে উঠিল চিনার ফাঁকিলে মিথ্যা আর কিরা ফাঁকিলে ঠেঙ্গা কিরা ফাঁকার বাদে ঠেঙ্গা হয়েছে না আচ্ছা এমন ফল দিছে যেটা না চুলিলে না খাটিলে খাওয়া যায় না গেছের জেল গিয়া কইছে ইসুফ তুমি অতি গিয়া হইতেও হজরত ইসু আলাইহিস সালাম রানা ও ইসুফ আরেক দিন বেটিয়ে নিয়া তোমারে জেলও পাঠাইল আই যাবার ই বেটিরা খুঁড়িয়া খেলে সারাদের আয় হজরত ইসু আলাইহিস সালামে দেখলা আমি যদি এখন যাই না তে আগে ভালাইছে জেল এখন যদি যাই না তে আরো কোন অবস্থা করব লইয়া গেছে যাওয়ার পরে যেন বেটি নহল 40টা বেটিন বাপ লপরে হযরত ইসু আলাইহিস সালাম যখন দরজা খোলার বাদে ঘর গিয়া ঢুকছেন ঢুকার লগে লগে বেটিয়া কইছে ফল কাটিয়া খাও ফালাম্মা রাআইনাহু যখন তারা দেখছেন হযরত ইসু আলাইহিস সালামর বাসাইছেন তাকবীর দিছেন আর কইছেন আল্লাহর কসম দিয়া হইয়া মা হাযা বাশারা ওয়াকাত্তানা আইদিয়াহুম ফলর জায়গাত ফল রইছে আপ খাটিছ ফল জায়গাত রয়েছে আপ বলা চাইছিলার আপ খাটিতে কতকে বুঝ পাইছেন বাদে কইছেন এন মানুষ নাই রে এন কোন সম্মানী ফরিস্তা আবার হযরত ইসু আলাইহিস সালাম রে বাহির করে নিয়ে বই গেছে তখন আগে বুঝ পাইছেন না খাটিতে আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত
এই নবীর উম্মত যখন জমিন থেকে বিদায় হওয়ার সময় হইব, হাইরে হায় পানির তলে ডুবিয়া মরল, 10 পড়িয়া মরি গেল, দাঁড়া বইয়া কেউ কলিমা দিতাম ভাবলাম না। চুয়াহিঙ্গের অফতন কুনত জানে পাক, চুয়াহিঙ্গের অফতন কুনত জানে পাক, চেবর তখতে মরদম চেবর রুইয়ে খা। তুমি বালা মানুষ বনি যাও, আল্লাহর বন্দা খাঁটি বন্দা বনি যাও, আল্লাহর হাবিবের প্রেমিক উম্মত বনি যাও। তুমি যেখানে থাকো তাকে, চাহে তুমি বিছনাত থাকো, চাহে মাটির নিচে থাকো, চাহে পানির নিচে থাকো, তোমার রূহ ভিতরে থাকি বাহির হইয়া যাইব, কোনো চিন্তা নাই, কষ্ট হইত নাই। আল্লাহর হাবিবের উম্মত জানি রাখো, যখন মরার সময় হইব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতর সামনে তসবিহ বানবা। আল্লাহর হাবিবের উম্মতে আল্লাহর হাবিবর চেহারায় আমার ভাসাইব, আর আজরাইলে দম কোনবাই 12 হরি নিবায় ভূতু হইত না। এরা খারাপ। এই নবীর উম্মত যখন কবর রাখা হইব, রাত দিন 10টা 12টা 1টা 2টা 4টা 5টা যখনও রাত ও দিনক রাখবায়, যখন মইয়ে কবর যাওয়ার ঘরে 2 জন ফরিস্তাই আবার তারে জিতা করবা, রুহ গুয়ানি আবার হারাই দিবে আর বয়াইবা। উঠি উঠি গেলেই চেনে যাওয়া, উঠি উঠি নি বল। তখন ফরিস্তায় হইবা মার রাব্বুকা ওমা দিনুকা ওমান নবীকা ওমা হাজার রজুল, অত কইবে না তোমার আল্লাহ খে, রব খে, তোমার নবী খে, তোমার দিন কি, তোমার নবী খে, ও খে চিননি। তখন আল্লাহর হাবিবের খাঁটি উম্মত বেটা হোক বেটি হোক দেখব আসর রক্ত হয়ে গেছে গিয়া, বেল হমুক হয়ে গেছে গিয়া। তখন আল্লাহর নবীর উম্মতে হইবা দাউনি উসাল্লি, হে আমারে ছাড়ি দেওরে আমি আগে নমাজে পড়িলাই। হাই খারাপ বন্ধ দান দাওয়াত গেছো, আসর রক্ত হয়ে গেছে ভিতরে তাই আরম্ভ হয়েছে। কত সময় আসর নমাজ পড়তাম, পর্দার আড়ালের মা বোন হল আসর রক্ত হওয়ার পরে কসফন্নুরান আসহাবিল কুবুর নামক কিতাবের মধ্যে আব্দুল গনি নাবলুসি রহমতুল্লাহ আলাইহি নয়, একজন বেটি মানুষ মারা গেছেন। মারা যাওয়ার পরে এই বেটির মাত্র এক বা আর কেউ নাই, একজনে খবর তো যাইব না, 3 জন লাগবে, মানে 4 জনও লাগতো। তখন এই বাই যাই তার বন্ধু একজন আসলা, এনে সহ লইয়া ও মসজিদে খবর বুঝিয়া যখন মাটি দিয়ে আইসেন আওয়ার পরে বন্ধু যাই আসলা, হইলা ভাই বন্ধু আমার উপরের পকেটও আসলো টেকার বেগে নৈতে সময় পড়ি গেছে খবর, এখন কিতা করা, শরীয়তর মাসলা হইল মাটি হরাও, হরাইয়া তোমার মাল তুলিয়া নিল। ওকে শুন আবার খবর গিয়া মাটি হরাইছে, হরাইয়া পাওয়া গেছে। ভাই বন্ধুরা তো দিয়া হয়েছেন, বন্ধু তুমি সরি যাও, আমার বনির মুখ আমি আরেকবার তা দেখিয়া আই। বনের মুখটাকে যখন কাপড় হরাইলা, চিৎকার দিয়া কবরের উপরে উঠিয়া কবর মাটি দিয়া কবর বন করিয়া ঘুরিয়া বাড়িতে ইয়া মা আসেন, মারে হইল মা, মা আমার বোন যে মারা গেছে, আমার বোনের বাদ আমল কিতা আসলো, আমার বোনের আমল কিতা আসলো। আল্লাহ নবীর উম্মত হল জানি রাখো, বুখারী শরীফের হাদিস, একজন মানুষ মারা গেছেন, যত মানুষ মদিনা শরীফ সাহাবাই কেরাম হকলে হইতরা হাই রে হাই, ও তো বালা একজন মানুষ আইছে জমিন থেকে বিদায় হইলা। আল্লাহর হাবিবে শুনিয়া ফরমাইলা ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেছে। আরেকজন মরা লইয়াইলা, ওলা সাহাবাই কেরামে হইতরা হাই রে হাই, ও তো বালা একজন মানুষ আইছে জমিন থেকে বিদায় হইলা। আল্লাহর হাবিবে ফরমাইলা ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেছে। আরেক মরা লইয়াইলা, আর ঘরে সাহাবাই কেরামে মর কি গেছে জমিন থেকে রে, ও জমিতেই গেছে রে, মরছে। আল্লাহর হাবিবে ফরমাইলা ওয়াজাবাত। সাহাবাই কেরাম হল আল্লাহর হাবিবের খেদমত আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ 3 জন মুর্দালে মরা লইয়া হইল, আপনি ফরমাইলা ওয়াজাবাত ওয়াজাবাত ওয়াজাবাত, 3বার ওয়াজিব ফরমাইলা, ওয়াজিব হয়ে গেছে। প্রথম যে মসজিদ লইয়া আইছেন তুমি তেন হইছেন বালা মানুষ আসলা, আমি ফরমাই আমি হইছি ওয়াজাবাত, আমার এই উম্মতর লগে বেহেশত ওয়াজিব হয়ে গেছে গিয়া। সাল্লাল্লাহু